আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বর্তমানে লোডশেডিংটা একটু বেশি হচ্ছে। তো অনেকেই আসলে আইপিএস কেনার চিন্তা ভাবনা করতেছেন। কিন্তু আইপিএস বা আইপিএস এর ব্যাটারি সম্পর্কে তেমন একটা অবগত না। যে কোন সাইজের আইপিএস কিনবেন বা কোন সাইজের ব্যাটারি কিনবেন, কয়টা লাইট, কয়টা ফ্যানের জন্য কোন সাইজ লাগবে। তো চলুন আজকে সেই বিষয়ে একটা হিসাব নিকেশ করি। তো আমরা সর্বপ্রথম ব্যাটারি সাইজ নিয়ে আলোচনা করি। আমরা আসলে অনেকে জানি, আবার অনেকে জানিও না। ব্যাটারি সাইজটা মূলত AH এম্পিয়ার আওয়ার হয়ে থাকে। মানে তো ধরি গ্রাহকের চাহিদা বা কারো চাহিদা বা কেউ চিন্তা ভাবনা করবে যে আমার ২ টা ফ্যান লাগবে, ৪ টা লাইট। যেহেতু বর্তমানে সবার বাসায় প্রায় ম্যাক্সিমাম ওয়াইফাই থাকে, লোডশেডিংয়ের কারণে নেট থাকে না, তখন একটা রাউটারও চিন্তা ভাবনা থাকে। তো ২ টা ফ্যান, ১ টা লাইটের আমরা মোট ওয়াটটা হিসাব করি, লোড ক্যালকুলেশন করি যে সাপোজ নরমালি ফ্যানগুলো ৭০ থেকে ৮০ ওয়াটের হয়ে থাকে। কিছু কিছু ফ্যান আছে ১০০ ওয়াটের। তো ৮০ ওয়াটের উপর হয় না, প্রায় ৮০ ওয়াট, মানে নরমাল হিসাবে ৮০ ওয়াট হয়ে থাকে। তো আমরা ৮০ ওয়াট ধরে হিসাব করলে ২ টা ফ্যানের হয় ১৬০ ওয়াট। তারপরে লাইট ২০, ৩০, ১৫, গড়ে ২০ এর মধ্যেই থাকে। ২০ ওয়াট অনেকেও চালায় না। তারপর আমরা ২০ ওয়াট করেই ধরলাম ৪ টা লাইটের ৮০ ওয়াট। আর একটা রাউটার ধরলাম ১০০ ওয়াট। ১০০, ১২০, ৮০ এরকমের মধ্যেই থাকে। ১০০ ওয়াটই ধরলাম। তাহলে আমাদের টোটাল চাহিদা অনুযায়ী লোড হচ্ছে ৩৪০ ওয়াট। তো যেহেতু আমরা একটা আইপিএস কিনবো, সেটা তো আসলে ২-১ বছর বা ২-১ মাসের জন্য কিনবো না। আমাদের চিন্তা ভাবনা মিনিমাম ৪-৫ বছরের জন্য থাকবে। তো সেই হিসাবে আইপিএস সংযোগ করলে ভবিষ্যতে আমার লোড বৃদ্ধি হইতে পারে, কমবে না বরঞ্চ বাড়বে। তো ধরে নিলাম আমাদের ১২৫% লোড অতিরিক্ত ধরে হিসাব করলে হয়। পূর্বে ছিল ৩৪০ ওয়াট। তো ১২৫% মানে গুণ 1.25 ওয়াট, তার মানে ৪২৫ ওয়াট হয়। তো যেহেতু আমরা এখানে ব্যাটারি সাইজ নেব, ব্যাটারি তো ওয়াট হিসাব হয় না, AH হিসাব হয়। এবং আইপিএস নেব, আইপিএসও ওয়াট হিসাব হয় না, VA মানে ভোল্ট অ্যাম্পিয়ার হিসাব হয়। তার মানে যদি ৪২৫ ওয়াট আমাদের হয়ে থাকে, ৪২৫ ওয়াটকে যদি আমরা পাওয়ার ফ্যাক্টর, আমরা যারা ইলেকট্রিশিয়ান আছি বা অনেকেই জানি পাওয়ার ফ্যাক্টর কি, পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করলেন, তাহলে VA মানে ভোল্ট অ্যাম্পিয়ারটা বের হয়ে যাবে, অথবা মানে আইপিএস এর সাইজটা বের হয়ে যাবে। তো যেহেতু এখানে আমরা আইপিএস এর হিসাব করতেছি, সেজন্য আমরা পাওয়ার ফ্যাক্টরে যে স্ট্যান্ডার্ড মান 0.9 বা 1 না ধরে, যেহেতু এখানে একটা ইন্ডাকশনের মতো কাজ করবে, সেহেতু এটাকে আমরা পাওয়ার ফ্যাক্টর 8 ধরলাম, 0.8 ধরলাম। তাহলে যে পরিমাণ আমরা ওয়াট পাইছি বা আমাদের চাহিদাকৃত অতিরিক্ত সহ ওয়াট ৪২৫, সেটাকে পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ দিলে পাবো হচ্ছে ৫৩১.25 বা ধরি ৫৩০ ভোল্ট অ্যাম্পিয়ার। কিন্তু বাজারে এই মাপের আইপিএস অ্যাভেলেবেল না, সেটাকে ধরে নিতে হবে ৬০০ ভোল্ট অ্যাম্পিয়ার। তো দেখ, যেহেতু আমাদের আইপিএস এর সাইজটা আমরা কত পাইলাম, ৬০০ ভোল্ট অ্যাম্পিয়ার, এটাকে ধরি ৬০০ VA ভোল্ট অ্যাম্পিয়ার আইপিএস এর সাইজ। তো এখন আসুন আমরা যেহেতু আইপিএস এর সাইজটা পেয়ে গেলাম, তাহলে আমরা ব্যাটারি সাইজটাও বের করি। ব্যাটারি সাইজ কিসে প্রকাশ করা হয়? AH অ্যাম্পিয়ার আওয়ারে। তো AH এর সূত্র হচ্ছে, বা অ্যাম্পিয়ার আওয়ার বা ব্যাটারি সাইজের সূত্র হচ্ছে যে পরিমাণ লোড, অর্থাৎ যে পরিমাণ আইপিএস, সেটার সাথে আমরা কত ঘন্টা ব্যাকআপ চাচ্ছি। যদি ২ ঘন্টা চাই তাহলে ২ ঘন্টা, যদি ৩ ঘন্টা চাই তাহলে ৩ ঘন্টা, যদি ৪ ঘন্টা চাই তাহলে ৪ ঘন্টা, যাদের চাহিদা মতো সেই সময়টা মানে আওয়ারটা, ঘন্টাটা দিব এখানে। তারপরে যদি ১২ ভোল্টের ব্যাটারি আনি তাহলে ১২ হবে, যদি ২৪ ভোল্টের ব্যাটারি আনি তাহলে ২৪, মানে ব্যাটারি ভোল্ট। তারপর হচ্ছে দক্ষতা, মানে যে ব্যাটারিটা কত পার্সেন্ট দক্ষতা হতে পারে। সাধারণত দক্ষতা ৭০ থেকে ৮০%ই হয়। যেহেতু আমরা আইপিএস এর ভালো লাস্টিং চাই, ৫ থেকে ৭ বছর লাস্টিং, ৬ বছর বা ৩-৪ বছর লাস্টিং চাই, তাহলে এটা আমরা ৭০% ধরে নেব, ৮০-৯০ ধরবো না। তাহলে আমরা এখানে হিসাব করে দেখি কত হয়। যেহেতু আমাদের লোড ছিল ৫৩০ যেহেতু অ্যাভেলেবেল না, তাহলে এটাকে ৬০০ ধরে নিয়ে আমাদের লোড হবে, মানে আইপিএস এর সাইজটা হবে ৬০০ VA। এবং আমাদের ব্যাকআপ টাইম আমরা চাইছিলাম যে ২ ঘন্টা। নিচে হচ্ছে ১২ ভোল্টের ব্যাটারি, এবং দক্ষতা, মানে যে দক্ষতা, ব্যাটারি যে দক্ষতা, সেটা ধরলাম ৭০% দক্ষতা। তাহলে সেটা ক্যালকুলেশন করে আমরা পাইলাম ১৪২.86 AH। তো যেহেতু ১৪২-এর বা এরকম সাইজের ব্যাটারি অ্যাভেলেবল না, ১৫০-এর বা ১২০-এর অ্যাভেলেবল। যেহেতু আমাদের ১৪২, তাহলে ১২০ নেওয়া যাবে না, আমাদের অবশ্যই ১৫০ নিতে হবে। তাহলে আমরা ধরে নিতে হবে আমাদের ব্যাটারি সাইজটা ১৫০ AH। এই গেল আমাদের আইপিএস এর সাইজ প্লাস ব্যাটারির সাইজ। এছাড়াও আমাদের আইপিএস এবং ব্যাটারি কেনানোর সময় কিছু লক্ষণীয় বিষয় থাকে। যেমন ১ নম্বরে যে আমাদের আইপিএসটা বা ইনভার্টারটা অবশ্যই পিওর ওয়েভ সাইন হতে হবে। পিওর ওয়েভ সাইন বা ফ্রিকোয়েন্সি যেটা, সেটা পিওর হতে হবে। আমরা অনেকেই জানি এসি কারেন্টটা হচ্ছে ডাইরেক্ট চলে, অল্টারনেট করে চলে, মানে এইভাবে
অল্টারনেট করে চলে, একবার ফেজ হয় একবার নিউট্রাল হয়, একবার ফেজ একবার নিউট্রাল, মানে এটা প্রতি সেকেন্ডে আমাদের বাংলাদেশের ফ্রিকোয়েন্সি হলো 50 হার্স। প্রতি সেকেন্ডে যেখানে 60 হার্স সেখানে 60 বার, যেখানে 50 হার্স সেখানে 50 বার উঠানামা করে, ফেজ নিউট্রাল উঠানামা করে। তো 50 থেকে 60 বার যেহেতু এটা উঠানামা করবে, বা আমাদের ফ্রিকোয়েন্সি অনুসারে 50 হার্স 50 বার উঠানামা করবে, তাহলে আমাদের ওই সাইন যাতে ফিউল হয়, ফিউল হলে আমাদের উপকার কি, যে আমাদের যে ডিমারগুলো থাকে, ফ্যানের যে রেগুলেটরগুলো থাকে সেগুলো সমস্যা হবে না। কিছু কিছু সেন্সিটিভ ইকুইপমেন্ট থাকে, যেমন কম্পিউটারই বিভিন্ন ইয়ে থাকে, তারপরে অনেক কিছুই থাকে বাসা বাড়িতে, এগুলোতেও তেমন একটা ক্ষয়ক্ষতি হবে না। তো সেই বিষয়ে আমাদের খেয়াল থাকতে হবে যাতে আমাদের আইপিএসটা পিওর ওই স্টাইলের হয়। তারপরে আইপিএসটা কেনার সময় আমার খেয়াল করতে হবে যে এটা কি লোকালি সার্ভিস এরিয়া না সহজলভ্য সার্ভিস এরিয়া কিনা, মানে যাতে আমার আইপিএসটা নষ্ট হলে আমি সহজেই এটাকে সার্ভিসিং করাইতে পারি। এমন এমন একটা নাম করা কোম্পানির ব্র্যান্ডের কিনলাম, সেটার সার্ভিসিং সেন্টার থাকবে ঢাকায়, নতুবা অন্য কোথাও দূরে, তো আমি থাকবো গ্রাম অঞ্চলে প্রত্যন্ত এলাকায়, ওখান থেকে আমি ঢাকায় নেবো বা ঢাকায় পাঠাবো, সময় সাপেক্ষের ব্যাপার। দেখা গেছে ভালো ভালো ব্র্যান্ডের আইপিএসের কিছু কিছু পার্টস এমন থাকে যেগুলো অ্যাভেলেবেল থাকে না, নষ্ট হলে সহজে পাওয়া যাবে, তো সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ব্যাটারি চয়েস করার সময় বা কেনার সময় আমাদের নির্ধারিত ব্যাটারি কিনতে হবে, মানে কি আইপিএসের বা ইনভার্টারের জন্য আলাদা ব্যাটারি থাকে, তারপর হচ্ছে তোমার গাড়ির ব্যাটারির জন্য আলাদা ব্যাটারি থাকে, তোমার অটোর জন্য আলাদা ব্যাটারি থাকে, সোলারের জন্য আলাদা ব্যাটারি থাকে। এটা কেনার সময় দোকানদার থেকে জেনে নিতে হবে যে ভাই এটা কি আইপিএসের জন্যই নির্ধারিত কিনা। তার ব্যাটারিটা কিনতে হবে টিউবলার ব্যাটারি, টিউবলার যেটা আবার সেটা টল মানে লম্বাটা হতে হবে, লম্বা টিউবলার ব্যাটারি হলে আইপিএসটা ভালো লাস্টিং করবে। তারপরে আইপিএসের কোম্পানিও দেখবেন, ভালো কোম্পানি দেখবেন, গ্যারান্টি ওয়ারেন্টি সহ দেখে কিনবেন। এরকম কিছু দেখে কিনলে আশা করি ভালো আইপিএস ভালো ব্যাটারি পাবেন। তাছাড়াও বর্তমানে সোলার সিস্টেম, সোলার ইনভার্টার আইপিএস পাওয়া যায়, মানে কি সৌর বিদ্যুতেও চার্জ হবে, প্লাস বিদ্যুতে এসি কারেন্টও চার্জ হবে, জিডিবির বা আরবির পল্লী বিদ্যুতের যে লাইনটা সেখান থেকেও চার্জ হবে। এরকম সোলার সিস্টেমেরও আইপিএস পাওয়া যায়, কিন্তু সেটা সবার জন্য প্রযোজ্য না। আমি আবারও বলছি, সেটা সবার জন্য প্রযোজ্য না, এই কারণে যে এলাকায় লোডশেডিং বেশি, অর্থাৎ কারেন্ট না থাকে না বললেই চলো, ওই এলাকার জন্য সোলার সিস্টেমটা ভালো কাজ করবে, প্রযোজ্য হবে। কিন্তু আপনার এখানে নর্মালি কারেন্ট আসা যাওয়া করে, তেমন একটা লোডশেডিং থাকে না, আপনি যদি সোলার সিস্টেম কিনেন তাহলে দেখা হচ্ছে কি ব্যাটারির গ্র্যাভিটির জন্য সমস্যা হতে পারে, অতিরিক্ত চার্জ হওয়ার জন্য ব্যাটারি ফুলেও যেতে পারে। সেই জন্য সোলার সিস্টেম ইনভার্টার সবার জন্য প্রযোজ্য না। আশা করি মোটামুটি শর্ট টাইমের মধ্যে অনেক কিছু বলার চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছেন। আর যদিও কোনো কিছু না বুঝেন বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, মন্তব্য করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।